সর্বগ্রীষ্মে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই মুহাব্বতের সঙ্গে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম সূরা আনফাল থেকে দুটি আয়াত এবং প্রাসঙ্গিক সূরা ইখলাস হাদিসের ভিতর থেকে একটি মাত্র হাদিসের টুকরো আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা সমাপনী দিব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আমি আলোচনার পূর্বে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে আমি আমার আলোচনার দিকে যাব। রিকোয়েস্টটা হলো, আমি আপনাদের সামনে কিছু কথা জিজ্ঞাসাবাচকভাবে প্রশ্নমূলকভাবে আপনাদের জিজ্ঞাসা করব, আপনারা সকলেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি যে আয়াতগুলো পাঠ করেছি তার সারমর্ম আপনি 2 মিনিট পরে বুঝবেন। তার আগে আপনাকে দুটি কথা বলি। আমাদের সমাজে দেখবেন মানুষ বলে যে অমুক লোকটা খুব ভালো, অমুকের পরিবারটা খুব ভালো, অমুকের ছেলেটা খুব ভালো। মানুষ বলে এই ছেলেটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এই ছেলেটা অমুক ডিগ্রি অর্জন করেছে, MBBS হয়েছে, এই ছেলেটা খুব ভালো, কামিয়াব, সফল, সাকসেস। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তাকে কামিয়াব, সফল, সাকসেস না বলেন তো ফের সে নাকাম, সে কোনোদিন কামিয়াব হতে পারে না। মানুষ যতই বলুক না কেন, তবে হ্যাঁ, যদি লোকটা কামিয়াব আল্লাহ তাকে বলে, তাহলে আপনি তার মতন হওয়ার চেষ্টা করুন। তার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি তার মতন হন। আল্লাহ সূরা বাকারাতে বলছেন, হে পৃথিবীর লোক, তোমরা তাদের মতন ঈমান আনো। আল্লাহ বলছেন তোমরা তাদের মতন ঈমান আনো, মানে যারা দুনিয়াতে ঈমানদার, আল্লাহ তাদেরকে মুমিন বলেছেন, মুমিন ঈমানদার। আল্লাহ বলছেন তোমরা তাদের মতন ঈমান আনো, তাদের মতন ঈমান তোমরা গ্রহণ করো। এটা উদাহরণ দিয়েছি, তাহলে বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে, আপনার ছেলেটা 10 বছর স্কুল যায় না, বারবার চেষ্টা করছে স্কুল পাঠাবেন, স্কুল যেতে রাজি নয়। এবার আপনি আপনার ছেলেকে বলছি স্কুল যাবি না, মানে ওই যে জমশেদের ছেলেটাকে দেখ, ওই স্কুলে পড়ে ক্লাসে ফার্স্ট ক্লাস ছাত্র, রোল নাম্বার 1। আব্দুর রহিমের বেটাটার দিকে দেখ, কত ভালো ছেলে, প্রতিদিন স্কুল যায়, একদিনও কামাই করে না। ওর মতন হ, ওর মতন হ। এই কথাগুলো আমরা দুনিয়াতে বলি, বলি না? কথা বলেন না? বলেন না যে অমুকের ছেলেটা খুব ভালো, তার মতন হয়, অমুকের বেটিটা খুব ভালো, তার মতন হয়। এগুলো বলি কি বলি না? বলি।
তা আল্লাহ বলছেন, হে পৃথিবীর লোক, তোমরা ঈমান আনো, তোমরা মুমিন হও। কার মতন ঈমান আনবে, কাদের মতন মুমিন হবে? যেমন তোমরা দেখতে পাচ্ছ আল্লাহ যাদেরকে মুমিন বলেছেন তাদের মতন ঈমানদার, তাদের মতন মুমিন তোরা হও। সূরা ফাতিহাতে আমরা বলছি কি, আপনারা 5-7 মিনিট বসেন, আমাকে গুছিয়ে কথাগুলো ক্লিয়ার করতে দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি তাদের রাস্তাটা দেন। বলে কাদের রাস্তা? যাদেরকে আপনি সুসংবাদ দিয়েছেন, যারা কামিয়াব, যাদের উপরে আপনি রাজি ছিলেন, রাজি আছেন, মানে নবীওয়ালা, সাহাবীওয়ালা ঈমান আপনি আমাদের দেন, তাদের রাস্তাটা আমাদেরকে দেন। তাহলে যে ভালো, ওই ভালো ডেফিনিশনটা আল্লাহ দিয়ে বলছে তোরা তাদের মতন হ। আমি আজকে আপনাদেরকে বলবো আল্লাহ কাকে মুমিন বলছেন, ওই মুমিনের গুণগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ ওই মুমিনদের কথা যখন বলবো, তা আল্লাহ বলছেন, হে বালুয়া ঘাটের লোক, হরিশ্চন্দ্রপুর মালদার লোক, তোরাও ঈমান আন। কেমন ঈমান? যেমন তারা এনেছে। আমি আল্লাহ যাদেরকে ঈমানদার বলছি, আমি আল্লাহ যাদেরকে মুমিন বলছি, তোরা তাদের মতন হ, তোরা তাদের মতন গ্রহণ করবা। তাদের ঈমানটা কেমন? আপনারা একটু কথা বলবেন। আপনাদের এলাকায় আশেপাশে কোথাও হাট আছে? হাট জাগার না? ও কমিতপুরের বড় হাট, গরুর হাট। তো শুধু গরু থাকে না, মানুষও যায়। জি, তো কুমিতপুরের হাট ভালো করে বুঝেন। আপনাদের এলাকার মধ্যে এটা একটা হাট। তো আরো যেগুলো স্থান আছে, আপনি একটু খালি তাদের ঈমানের সঙ্গে আমাদের ঈমানটা খালি পার্থক্যটা বুঝেলেন, তো আমি আয়াতের দিকে যাব যে মুমিন কে, কেমন তার ঈমানদার ছিল। এখন কোনো একটা ছেলেকে দাঁড় করিয়ে বলুন, একটু শুনে কর্ণপাত করে, এই বাবা, তোমার আব্বা কোথায় গেছে? তোমার আব্বা কোথায় গেছে? তো ছেলেটা বলছে যে মাওলানা, আমার আব্বা মার্কেটে গেছে, বাজারে গেছে। কখন আসবে? কে জানি কখন আসবে। বাজার গেছে মানে চা টা খাবে, গল্প টল্প করবে, পান চাবাইবে, কখন আসবে তার কোনো সীমা নাই। বুঝেন কথাটা? রসুলের যুগের কোনো ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এ বাবু, তোমার আব্বা কোথায় গেছে? বাজারে গেছে। কখন আসবে? এক্ষুনি চলে আসবে। তার মানে সে জামানার লোকেরা বাজারে এমনি বক বক করতো না, আড্ডা, জোরে বলেন, আড্ডা দিত না। এখনকার ছেলেকে জিজ্ঞাসা করেন, এই রুস্তুমের বেটা, জমশেদের ছেলে, তোর বাপ কোথায় গেছে রে? আব্বা নামাজ পড়তে গেছে। কখন আসবে? এক্ষুনি চলে আসবে। নামাজ পড়তে গেছে মানে? কথা বলে না। নামাজ পড়তে গেছে মানে এক্ষুনি চলে আসবে। এক্ষুনি কেমন আসবে? মসজিদের গেট থেকে বলছে কত কমাতি সলা, তাড়াহুড়া। সে জামানার কোনো একটা ছেলেকে আপনি তুলে দেন, যুক্তি। সে জামানার একটা ছেলেকে তুলে বলুন, বাবা, ও রসুলের সাহাবীদের ছেলে, তুমি বলো তো তোমার বাপ কোথায় গেছে? মসজিদ গেছে। কখন আসবে? কে জানি কখন আসবে। মসজিদ গেছে মানে রসুলের কাছে বসবে, দুটো ভালো কথা শুনবে, তারপরে আসবে। মসজিদ গেছে মানে কখন আসবে ঠিক নাই। বাজার গেছে মানে এক্ষুনি চলে আসবে। আর এখনকার ছেলেকে বলুন তোর বাপ কোথায় গেছে? বাজার গেছে। কখন আসবে? কে জানি কখন আসবে, কোন ঠিক ঠিকানা নাই। আমাদের ঈমান, আমাদের অবস্থা। আর একটা কথা বলে আরেকটা বলছি, খুব ভালো করে শুনেন, উত্তর দেন, উত্তর দেন। এখানে ইমাম সাহেব কে আছেন? ইমাম সাহেব, ইনি ইমাম। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, বালুয়া ঘাটে মুসলিম পুরুষদের সংখ্যা কত? আমি জিজ্ঞাসা করলাম। উনি বলছেন যে ভাই 500 মুসলিম যুবক আছে, মুসলিম পুরুষ আছে। কত আছে জুড়ে বলুন, বলুন সবাই বলুন। 500। তখন আমি বললাম 500? হ্যাঁ। নামাজি কটা আছে? ফজরের সময় আসে কটা? বলবে 5টা। কটা? আর কথা বলছেন এরা, কটা? 5টা। মুসলমান কটা বললো? 500টা। মুসল্লি 5টা। রসুলের যুগে চলেন, কথা বলুন। রসুলের যুগে যদি বলা হতো তোমরা মুসলমান কজন? 50 জন।
নামাজি কজন জোরে বলো, বলে না কথা এরা 50। একটা বেনামাজি সাহাবীর নাম যে বলবে তার কাছে 2000 টাকা লিব, বলেন কে বলবে? একটা ছিল, একদিন প্রশ্ন করছে বুঝলেন আমাকে, বেনামাজি জানাজা পড়া যাবে? প্রশ্ন করছে কিনা আপনার দিকে, করে না? হ্যাঁ না বলে না? বলছে বেনামাজির জানাজা পড়া যাবে? আমি বললাম এই প্রশ্ন হাদিসে সরাসরি নাই, তবে টেরা করে আছে। বলে এটা আবার কেমন প্রশ্ন? উত্তর হলো, বলে হ্যাঁ এটাই উত্তর। বলে কেমন? কারণ রসুলের জামানায় বেনামাজি কোনো মুসলমানই ছিল না। ছিল স্যার? ছিল না। তো এই মাসলা পাবে কোথায়? রসুলের জামানায় বেনামাজি একটা মুসলমানের নাম বলুন দেখি, কে বলতে পারবেন? একটাও ছিল না। সুলতান ওই মুসলিমদের ভিতরে যারা মুনাফিক ছিল তারাও নামাজ পড়তো। কথা কেন বলুন? মুনাফিকেরাও নামাজ পড়তো। আর এখনকার পাটাম পাটা বুক দিয়ে বলছে মুনি সাহেব নামাজ না পড়তে পারি, ইমান কম আছে নাকি? আবার পাক্কা শয়তান এটা। নামাজ পড়ে না বলছে মুনি সাহেব ইমান কম আছে নাকি? মানে ও নিজেকে সার্টিফিকেট দিচ্ছে আমি মুমিন, আমার দিকে তাকা। হতভাগা, আল্লাহ যদি তোকে মুমিন না বলে তুই কোনোদিন মুমিন হতে পারবি না। তা আল্লাহ বলছে মুমিন কে?